হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। অ্যান্ড ফাইনালি আমি তোমাদের জন্য বৈশাখী মেকআপ লুক নিয়ে চলে আসলাম। অ্যান্ড ফার্স্টেই আমি একটা হেজেল কালার একটা লেন্স পরে নিয়েছি এবং এরপর আমি একটা সুন্দর মতো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড এই সানস্ক্রিনটার বেস্ট পার্ট হচ্ছে তুমি যদি মেকআপ করার আগে ভুলেও যাও, মেকআপ করার পরও তুমি সুন্দর মতো ফেস অ্যাপ্লাই করে নিতে পারবে। এরপর আমি জাস্ট রিমেলের একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম অল ওভার মাই ফেসে। অ্যান্ড আফটার দ্যাট চলে যাবো ফাউন্ডেশনে। আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড অলরেডি দেখো আমার স্কিনে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে এত সুন্দর একটা গ্লো চলে আসছে। অবশ্য আমি আজকে চাচ্ছিলাম একটু ডিউই একটা মেকআপ লুক করতে, সো দেখা যাক দিন শেষে কী বের হয়। সো সুন্দর মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ইরেজ এই প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটার মাথা আমি অলরেডি খেয়ে ফেলছি, পম্পমের অংশটুকু। সো যাই হোক, চোখের নিচে এবং আমার থুতনি দুই সাইডে আসলে একটু কালচে হয়ে গেছিলো, সো এই প্রাইমারটা অ্যাকচুয়ালি দরকার ছিল। আদারওয়াইজ অবভিয়াসলি আমি এলিগাল প্রো কনসিলারেই যেতাম। সো যাই হোক, যেহেতু বাইরে প্রচুর গরম, সো আমি মরফির সেটিং স্প্রেটা এখনই অ্যাপ্লাই করে নিলাম আমার পাউডার অ্যাপ্লিকেশনের পূর্বেই। এবং সুন্দর মতো এটাকে ড্রাই করার পর ইয়ার স্পান লুজ পাউডার, যেটা আমার অলমোস্ট শেষ হয়ে গেছে, অ্যান্ড বাচ্চা কুচা যা কিছু আছে সবগুলোকে কুড়ায় কাচায় জাস্ট ফেসে অ্যাপ্লাই করতেছি। আমি ভাই এতটা গরিব, যাই হোক নতুন একটা কিনতে হবে। সো ফুল ফেসই সুন্দর মতো আমি জাস্ট আমার পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। ইটস লাইক বেকিং, নট অ্যাপ্লাই, বেক করে নিছি। অ্যান্ড এই W7 ক্যান্ডি ব্লাশটাকে মনে হয় আমি একটু সিরিয়াসলি নিয়ে নিছি। লাইক আমার কাছে খালি মনে হয় যে বেশি বেশি করে অ্যাপ্লাই করবো, তাহলে হচ্ছে ক্যান্ডির মতো আমিও ব্লাশ করতে থাকবো। যাই হোক, নাকে, থুতনিতে, কপালে, গালে সব জায়গায় ধুমায় অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড যেটা আমার খুবই ফেভারিট একটা পার্ট। অ্যান্ড দেখো রেভলিউশনের এই হাইলাইটারটাকে আমি কী অবস্থা করছি। কিন্তু আমি খুব বেশি একটা হাইলাইটার রিসেন্টলি অ্যাপ্লাই করি না, বাট এই হাইলাইটারটা এত সুন্দরভাবে একটা ডিউই ফিনিশ দেয়, সো ব্লাশনের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম। এরপর চলে যাব হচ্ছে আলাদিনের দৈত্যের মতো আমার আইব্রোসটাকে আর্ট করতে। আজকে একটু ম্যাচিওর একটা ফেস চাচ্ছিলাম, যার কারণে একটু ভারী করে আইব্রোসটাকে ড্র করেছি। আদারওয়াইজ একটা কেক অ্যাপ্লাই করে নিলেও হতো, বাট যাই হোক, সুন্দর মতো অ্যাপ্লাই করার পরে আমি জাস্ট একটু কাঠালি টাইপের কালার ওর ব্রাউন টাইপের কালারটা পিক করে আমি ক্রিজের অংশটুকুতে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড এরপর আমি জাস্ট ব্রাউন ডার্ক কালারটাকে নিয়ে আমার লিডের অংশটুকুতে ফার্স্টে প্যাক করে বসাবো। ইটস লাইক দেখো ড্যাবিং মোশনে আমি জাস্ট বসাচ্ছি আমার লিডের অংশটুকুতে। এরপর একটা ব্রাশের সাহায্যে, একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে, যেখানে আমি কোনো প্রোডাক্ট নিইনি এক্সট্রাভাবে, সুন্দর মতো জাস্ট ব্লেন্ড আউট করে নিচ্ছি। দ্যাটস ইট, আমার আই লুক কিন্তু অলমোস্ট এখানেই ডান। এরপর চলে যাবো আমি ল্যাকমে ইনস্টা আইলাইনারে। এই আইলাইনারটা দিয়ে আমি এখন যেটা করবো, জাস্ট আউটার কর্নারটাতে একটু ড্র করবো, অ্যান্ড ইনার কর্নারটাতে হালকা করে একটু শার্প একটা লুক দিব। দ্যাটস ইট। ইদানিং আমার এই টাইপের আই লুক খুব ভালো লাগে। যাই হোক, বেনিফিটের সুন্দর মতো মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমার জীবনে মাস্কারার থেকে আর ব্লাশনের থেকে বেশি কিছু আর কিছু আছে বলে আমার মনে হয় না। এই দুইটা জিনিস অ্যাপ্লাই করার পরে আমার নিজেকে অনেক ভালো লাগে। সো 2 মিনিটে আমি জাস্ট নট অনলি আমার আইল্যাশ পরে আসছি, আমার বোনকেও নিয়ে আসছি। বরাবর সুন্দর মতো আমি চুল স্ট্রেট করে দিচ্ছিল, এবং পাশাপাশি আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকাটা সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম অন মাই লিপস অবভিয়াসলি। এরপর বরাবর সুন্দর মতো হেয়ারটাকে স্ট্রেট করে দিয়ে আউট অফ নোয়ার থেকে যেন একটা ফুল এনে বলে এটা মেটে দিই। অ্যান্ড এত সুন্দর লাগতেছিল ফুলটা অ্যাপ্লাই করার পর। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।